আসামিকে দেশে ফিরিয়ে আনা সাজা দেওয়াটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি। দেখুন, এটার কিছু কাজ এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলমান আছে। এই কাজটা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে, আমাদের সেটা তারা করে আমাদেরকে এই যে দুজন অ্যারেস্ট হয়েছিল আগে, সেই দুজনের ব্যাপারে আমি বলছি, তারা আমাদেরকে দিলে আমরা সেইভাবে আমরা ভারতের সাথে কথা বলবো। এবং কনসুলার অ্যাক্সেস নিয়েও আমাদের কাজ চলছে। আমরা আশা করছি যে কনসুলার অ্যাক্সেস আমরা শিগগিরই পাবো। সেটা নিয়েও তাদের সাথে আমাদের প্রক্রিয়া এবং কমিউনিকেশন চলমান আছে। সেটা আমরা পুশ করছি তাদেরকে। সেটা আমি ভারত বলতে পারবে ভালো কেন এতদিন সময় লাগছে, কিন্তু আমরা তাদেরকে পুশ করছি, কারণ যেহেতু এটা বাংলাদেশের নাগরিক হত্যা হয়েছে এবং যদি হত্যাকারী ভারতে থেকে থাকে, ভারতে অ্যারেস্ট হয়ে থাকে, তাদেরকে এই আসামিকে দেশে ফিরিয়ে আনা সাজা দেওয়াটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি এই হাদি হত্যার ব্যাপারে, এবং সেটা বিচার আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। পররাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কাজটা চলছে। তো হোপফুলি আমরা এই সরকারের এই কাজে আছে, তো আমরা সব এটা নিয়ে প্রক্রিয়াগত আছি। আমরা দেখেন, আমরা সরকারে আসার পর 1 মাস হয়েছে। সেই 1 মাসের মধ্যে ভারতে হাইকমিশনের সাথে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। আপনারা দেখেছেন, আমার সাথে ফরেন মিনিস্টারের সাথে মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে এই কথা বলা হয়েছে। ঠিক আছে, তো সুতরাং আমরা মানে গত 17 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো আছে বা তার সাজা হয়েছে, আরও যারা আছে পালিয়ে ভারতে, তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। না, আমরা তো কথাই বলেছি ডিরেক্টলি। এখন এটা তো অলরেডি চলমান প্রক্রিয়া আছে অলরেডি। দেখুন, এখন তো একটা যুদ্ধ অবস্থা চলছে, যার একটা বিশাল স্টেক হোল্ডার হচ্ছে ইউনাইটেড স্টেটস, রাইট? সো এখন একদিকে এটা, আরেকদিকে হচ্ছে চুক্তিটা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, এবং এই চুক্তি না, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আরও অনেক বাংলাদেশের চুক্তি আছে, বিভিন্নভাবে ট্রেডে আছে, অন্য জায়গায় আছে। এই সকল চুক্তি নিয়েই বিএনপি বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে, কারণ অল দিস এগ্রিমেন্টস উইথ ইউনাইটেড স্টেটস, এগুলো বাংলাদেশের ইকোনমিকে ডিরেক্টলি এফেক্ট করে, বাংলাদেশের মানুষকে ডিরেক্টলি এফেক্ট করে, বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টর এফেক্ট করে। তো সুতরাং এই প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই আমরা বাস্তবায়নে যাব, এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে, অবশ্যই হবে, পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরে হবে, আলোচনা হবে, যুক্তরাষ্ট্রের সাথেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে। সেটা তো জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা যতদূর জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি ভারত থেকে, বাট সেটা জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে।